বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, রব্বি জিদনি ইলমা রব্বিশরাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং উপস্থিত সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকেই জানিয়েছেন পরিবারের সবাই মিলে কোরআনে কারিম শিখছেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাজ করছেন। প্রশান্তিময় পরিবারের জন্য আমাদের সবাইকে কোরআন শিখতে হবে, কোরআন শিক্ষার দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করে আজকে ক্লাস শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের এটি নবম ক্লাস, পর্ব হচ্ছে 27। আজকে আমরা দেখব যে এর মাধ্যমে কমপক্ষে 15 পারা আমরা তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা পড়া শুরু করি। সবাই হরফের নাম বলো। মাশাআল্লাহ, সবাই হরফ চিনতে পেরেছো? জি। আলহামদুলিল্লাহ। দেখি আমরা কতটুকুন তেলাওয়াত করতে পারি। লামে ফাতা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। লাম ফাতা লা লা, এই যে আমরা পড়ছি না এটা লা। ইয়া ফাতা ইয়া 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 পড়েছি আমরা, এই যে ইয়া ফাতা ইয়া ইয়া। লাম কাসরা লি লি পড়ছি আমরা, এই যে। হ্যাঁ, ওয়াও ফাতা ওয়া ওয়া পড়ছি আমরা, লাম ফাতা লা পড়েছি আমরা, এই যে পড়েছি। ইয়া দাম্মা ইউ ইউ পড়েছি আমরা, ইয়া দাম্মা ইউ। লাম ফাতা লা 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 পড়ছি আমরা, এই যে লাম ফাতা লা। আমরা এখানে কয়টা পারি গণত? 1 2 3 4 5 6 7টা সবাই পারি আমরা। হ্যাঁ, দর্শক আমাদের সাথে থাকুন, আপনারাও গণেন। লাম একটা। লাম কিভাবে হলো এটা আমরা পরে শিখবো। ইয়া লিদ লিদ কিভাবে হলো পরে শিখবো আমরা। ওয়া লাম ইউ ইউ বলে টান হবে, কেন হবে পরে শিখবো। 6টি লাদ লাদ বলে কলকল হবে, কেন পরে শিখবো। মোট কয়টি উচ্চারণ পেলাম আমরা? আমরা পারি কয়টি? 60টি উচ্চারণ আমরা পারি। 60টি কত পার্সেন্ট? 100%। মানে কত পারা? 30 পারা। আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম এই শব্দের মাধ্যমে কমপক্ষে 15 পারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো, কিন্তু এখন এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো যে 15 পারা নয় 30 পারায় পড়া যায়। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত সহজ বিষয়, তাই না? কত সহজ বিষয়। দর্শক আমাদের সাথে আপনারাও থাকুন, আমাদের সাথে বলুন
ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পারবেন। সবাই হরফের নাম বলুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ফা ফাতা ফা ফা পড়ছি আমরা, এই যে ফা। সদ ফাতা সা 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 পড়ছি আমরা, এই যে পড়েছি। তারপরে লাম কাসরা লি লি, এই যে পড়ছি আমরা। কেমন? লাম কাসরা পড়েছি আমরা, এই যে। র ফাতা র র র মোটা হবে, র পড়ছি আমরা, পড়ছি। বা কাসরা বি 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 পড়ছি আমরা, এই যে বি। কাফ ফাতা কা কা পড়ছি, এই যে কাফ ফাতা। ওয়া ফাতা ওয়া ওয়া। হা ফাতা হা হা হা। আমরা কয়টা পারি এখানে গণে দেখি? 1 2 3 4 5 9টি উচ্চারণ আমরা পারি। আমরা পারি কয়টি? সবাই একমত? আলহামদুলিল্লাহ। মোট উচ্চারণ কয়টি আমরা গণি? ফা সল, সল কেমন হলো পরে শিখবো। লি 3 নম্বর উচ্চারণ, লি কেমন? 4 নম্বর লি। 5 নম্বর রব, রব কিভাবে হলো পরে শিখবো আমরা। বি কা 7। 8 নম্বর ওয়ান, ওয়ান কিভাবে হলো পরে শিখবো আমরা। 9 নম্বর হলো হার, মিলিয়ে পড়তে হবে, আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তাহলে মোট কয়টি উচ্চারণ পেলাম? 9টি। আমরা পারি কয়টি? 9টি থেকে 9টি পারি। কত পার্সেন্ট? 100%। মানে কত পারা? 30 পারা। আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম কত পারা শিখতে পারবো? কমপক্ষে 15 পারা। কিন্তু এই দুইটি আয়াত থেকে প্রমাণিত হলো যে আমরা 30 পারে পারি। বলো আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 9ম ক্লাস। এই 9ম ক্লাসে দেখবো আমরা কোরআনে কারিমের বেশিরভাগ জায়গায় পড়তে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনে কারিম যেই সূরা দিয়ে নাজিল করেছেন সেই সূরা থেকে আমরা তেলাওয়াত শুরু করব। সূরা আলাক। সবাই খোলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হলোছে সবাই? জি। হ্যাঁ, আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে সূরা নাজিল করেছেন সেই সূরা থেকে আমরা তেলাওয়াত শুরু করব। হ্যাঁ, শুধুমাত্র ফাথা কাসরা দাম্মা এই কয়েকটি বিষয় আমরা তেলাওয়াত করব। সবাই বলো। হামজা কাসরা না, প্রথমে হামজার মধ্যে কাসরা আছে। হামজা কাসরা ই ই ই। তারপর র ফাতা র র র। বা কাসরা বি 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 বি। তারপরে মিম কাসরা মি মি মি। র ফাতা র র। বা কাসরা বি বি বি। কাফ ফাতা কা কা কা। লাম ফাতা লা লা লা। জাল কাসরা বি বি বি। খ ফাতা খ খ খ। পড়ছি না আমরা, এই যে খ ফাতা খ। লাম ফাতা লা লা লা। কফ ফাতা ক ক ক। পড়ছি আমরা, এই যে কফ ফাতা ক ক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। اقرأ باسم ربك الذي خلق. ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। اقرأ باسم ربك الذي خلق. ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। اقرأ باسم ربك الذي خلق. হ্যাঁ, তারপরে খ ফাতা خ خ خ. পড়ছি আমরা, এই যে খ ফাতা খ খ। লাম ফাতা لا لا لا. হ্যাঁ, তারপরে কফ ফাতা ق ق ق. হামজা কাসরা إي إي إي. হ্যাঁ, পড়ছি না আমরা হামজা কাসরা ই, একই জিনিস। তারপরে সিন ফাতা سا سا سا.
দর্শক আমাদের সাথে আপনারা বলুন, আমরা শুধুমাত্র ফাতহা কাসরা দাম্মা যে সবগুলো পড়েছি শুধু ওগুলো পড়ব, অন্য জিনিসগুলো আমরা আপাতত না পড়লে ভালো হবে। সিনের সাথে এখানে আলিফ আছে, আলিফটা কিভাবে পড়বো আমরা পরবর্তীতে আমরা শিখবো ইনশাআল্লাহ। সিন ফাতা সা সা সা, নুন ফাতা তারপরে মিম কাসরা, খ আইন ফাতা, লাম ফাতা, কাব দুই জের, কাসরা তাইন। এখানে দুই জের হলে আমরা আগে পড়েছি তানবিনটা নর উচ্চারণ হবে, কিন কিন কিন। এটা তোমাদেরকে একটু পড়ে দেই। আমরা আগে পড়েছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ ন যোগ করে পড়তে হয়। এখানে আছে বা, ন যোগ করতে হবে। দুই জবর হলে কি হবে বান। হ্যাঁ আছে বি, দুই জার হলে শুধু ন যোগ করতে হবে। আগে আছে পেশ, দুই পেশ হলে বুন, শুধু একটা ন যোগ করতে হবে। তানবিনের উচ্চারণ ন হয় আমরা পড়ছি, তোমাদের মনে আছে? আমরা আগে পড়ছিলাম কি যোগ করতে হবে, শুধুমাত্র একটা ন যোগ করতে হবে। বান বিন বুন, তিনবার বলো, বান বিন বুন। তারপর বলো তারপরে সবাই বলুন। দর্শক আমাদের সাথে বলুন, আপনারা ইনশাআল্লাহ অবশ্যই আপনারা পারবেন। সবাই একসাথে বলুন, সান সিন সুন। সহজ বিষয় তাই না? আগে পড়ছি সা সি সু, এখন একটা ন যোগ হবে শুধুমাত্র, সান সিন সুন। সবাই তিনবার বলুন। হান হিন হুন, খন খিন খুন, জান জিন জুন, সান সিন সুন, শান সিন শুন, সন সিন সুন, ওয়ান দিন দুন, পন তিন তুন, ওয়ান জিন জুন, আন আইন উন, ওয়ান গিন গুন, ফান ফিন ফুন, কন কিন কুন, লান লিন লুন, কান কিন কুন, মান মিন মুন, হান হিন হুন, তাহলে এখানে দুই কাসরা তাইন বা দুই জের কাব দুই জের কিন হবে, ন যোগ হবে। দুই জের হলে কি হবে কিন। আলাক, খলাকাল ইনসানা মিন আলাক,
এখানে একটা সূত্র আছে, ওয়াকফের সময় দুই জের পড়া যাবে না, এগুলো আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। ওয়াকফের সময় এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারাজের উল্টা পেশ, সবগুলো মনে মনে জজম হবে। আর কফের মধ্যে জজম হলে কলকলা হবে, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। আলাক, খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক। যারা এখনো বই সংগ্রহ করেননি, বই সংগ্রহ করে নিলে আপনাদের জন্য ভালো হবে। বই পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন 01975125125 অথবা 01976125125। আশা করি বই সংগ্রহ করে আমাদের সাথে নিয়মিত থাকবেন। পরবর্তী আয়াত আমরা পড়ি। হামজা কাসরা ই ই ই, র ফাতা র র র, ওয়া ফাতা ওয়া ওয়া ওয়া। তারপরে পড়েন সবাই, র ফাতা র র র, তারপরে বা দাম্মা বু বু শক্ত বু, কাফ ফাতা, তারপরে হামজা ফাতা, র ফাতা, মিম দাম্মা মু মু মু। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তাকাও, বই দিকে তাকাও। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তারপরে হামজা ফাতা আ আ। আমরা এখানে সূত্র আছে, পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। আলিফ এবং লাম যদি একসাথে আসে আয়াতের শুরুতে, আলিফ যদি খালি হয় আলিফেতে জবর দিয়ে পড়া শুরু করতে হয়। এখানে আলিফের মধ্যে কিছু নেই, জবর দিতে হবে। হামজা ফাতা আ আ আ, লাম ফাতা লা লা লা, দাল কাসরা জি জি জি। হ্যাঁ, তারপরে বলো সবাই, আইন ফাতা আ আ, লাম ফাতা, মিম ফাতা, বা কাসরা, কফ ফাতা ক ক, লাম ফাতা, মিম কাসরা, মি মি মি। আমরা যে কয়েকটি আয়াত পড়লাম, অর্ধেক না অর্ধেকের বেশি? এতে কি কি বোঝা যাচ্ছে? মানে 15 পারা না আরো বেশি? আরো বেশি, আরো বেশি। 15 পারা না আরো অনেক বেশি পড়া যায়, আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম এই শব্দের মাধ্যমে কমপক্ষে 15 পারা পড়া যাবে। কথা ঠিক আছে কিনা? কথা সঠিক? তোমরা সবাই বুঝতে পেরেছো? আলহামদুলিল্লাহ। আমরা সম্মানিত দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, যারা অনুষ্ঠান দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, আমরা বলেছিলাম এই শব্দের মাধ্যমে কমপক্ষে 15 পারা তেলাওয়াত করতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আমরা প্রমাণ দেখলাম যে 15 পারা নয়, গড়ে আরও বেশি পড়া যায়, আলহামদুলিল্লাহ। আসলে জবর জের পেশ, ফাথা কাসরা দাম্মা কোরআনে কারিমে এত বেশি এসেছে। আমরা যদি এই তিনটি বিষয় ভালো করে বুঝতে পারি, তাহলে কোরআনে কারিমের অর্ধেকের বেশি আমরা তেলাওয়াত করতে পারবো। যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দাওয়াত সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমো